আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সম্মানিত প্রবাসী ভাইরা, আমাদের প্রিয় মাতৃভূমি থেকে শত সহস্র কিলোমিটার দূরে আরবের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মাটিতে কাতারের ভূখণ্ডে আমরা বসে কুরআন এবং হাদিসের কথা শোনা, বলা, আলোচনা করার সুযোগ যারা এখানে আমাদের করে দিয়েছেন, সেই কর্তৃপক্ষের প্রতি আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। জাযাকুমুল্লাহু খায়রা। আমরা এখানে এসেছি রিজিক আহরণের তাগিদে, একটু হালাল উপার্জনের জন্য, সেই সাথে আমাদের ঈমান এবং আমল এটাকে সেফ এবং নিরাপদ রাখার জন্য এখানকার কর্তৃপক্ষ যে ব্যবস্থাপনা রেখেছেন, ইসলামিক সেন্টারগুলো রেখেছেন, এখানকার মসজিদগুলোতে আমাদের দেশীয় উলামা ইকরাম, সহস্রাধিক উলামা ইকরাম কাজ করছেন। সন্দেহাতীতভাবে এটি আমাদের জন্য গৌরবের, এটি আমাদের জন্য শুকরিয়া। পৃথিবীর অনেক দেশে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা আছে, যাদের চোখের পানি আমরা বিভিন্ন সময় দেখার দুর্ভাগ্য আমাদের হয়। কেন? তারা হয়তো অনেকে আমাদের চাইতে ভালো খান, ভালো পড়েন, কিন্তু তাদের ঈমানি চেতনা তাদেরকে বলে দেয় যে তাদের ঈমান আমলের দিক থেকে তারা খুব একটা ভালো নেই। কারণ সে পরিবেশ, সে প্রতিবেশ, সে সহযোগিতা সার্বিকভাবে তারা পান না, যা দিয়ে তাদের ঈমান এবং আমলকে তারা নার্সিং করবেন, পরিচর্যা করবেন। সেই সুযোগটা আমরা যেভাবে পাই তারা সেভাবে পান। তো আপনারা যারা কাতারে বসবাস করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এটা যে কত বড় ইহসান, এটা যে কত বড় একটা অনুগ্রহ, সেটা আসলে কোনো ভাষায় পরিপূর্ণভাবে প্রকাশ করা কঠিন। যারা পৃথিবীর বিভিন্ন দেশ সফর করেছেন, ভ্রমণ করেছেন, তারা বলতে পারবেন কত বেশি প্রতিকূল পরিবেশে আমাদের ঈমান এবং আমল ধরে রাখার জন্য সংগ্রাম করতে হয়, লড়াই করতে হয়। সেখানে আপনারা যারা স্পেশালি মিডল ইস্টে আছেন, আরো নির্দিষ্ট করে কাতারে কিংবা সৌদি আরবে আছেন, আপনারা তেমন কোনো পরিশ্রম, খুব বেশি কষ্ট সাধনা করা ছাড়াই আপনাদের ঈমান আমলকে আপনারা সেভ করতে পারেন। শুধু তাই নয়, আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশের উন্নয়নের অন্যতম অংশীদার যে প্রবাসীরা, সেই প্রবাসীদের মধ্যে মধ্যপ্রাচ্য প্রবাসীদের ভূমিকা অন্য যে কোনো অঞ্চলের প্রবাসীদের চাইতে তুলনামূলকভাবে বেশি বলে আমি মনে করি। কারণ অন্যান্য দেশে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা যারা আছেন, আমি দেখেছি, দেখার সুযোগ হয়েছে যে অনেকেই সেখানে অর্থ করে যা উপার্জন করেন, সেখানে হারাম পথে ব্যয়ের অনেক পথ উন্মুক্ত। মদ, জুয়া, জেনা, ব্যভিচার থেকে নিয়ে বহু হারামের পথ উন্মুক্ত থাকার ফলে অনেকে ভালো থাকতে চাইলেও ভালো থাকা হয়ে ওঠে না। অনেকে যা উপার্জন করেন সেটা দিয়ে পরিবার পরিজন, নিজের দেশে থাকা আত্মীয় স্বজন, এমনকি নিজের ভবিষ্যৎ নির্মাণের জন্য তিনি টাকা পয়সা পাঠিয়ে তেমন কিছু করতে পারবেন যে সেই সুযোগটা পান না, সব নষ্ট করে ফেলেন। আপনারা এমন একটা দেশে আছেন, যে দেশে, যে মাটিতে আপনি চাইলেও টাকা পয়সা কুপথে, হারাম পথে ব্যয় করে শেষ করে নিঃস্ব হয়ে যাবেন, এই রাস্তা আপনার সামনে খোলা নেই সেভাবে।
অতএব এটা আল্লাহর পক্ষ থেকে আরেকটা ইহসান। একদিকে আমাদের ঈমান আমলকে হেফাজতে রাখার অসাধারণ ব্যবস্থাপনা, যেটা পৃথিবীর পূর্বে, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে আর কোথাও আপনি খুঁজে পাবেন না, পৃথিবীর কোনো প্রান্তে আপনি খুঁজে পাবেন না। ঈমান আমলকে নিরাপদে রাখার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিতে, সবচাইতে গুরুত্বপূর্ণ অঞ্চলে আপনারা বসবাস করছেন। এটি হলো আল্লাহর নিয়ামতের অনেক বড় একটা দিক। আর দ্বিতীয়ত হলো আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু হালাল উপার্জনের সুযোগ দেন, এইটুকু মধ্যে যে বরকত হয়। আমি দেখেছি মধ্যপ্রাচ্য প্রবাসীরা অল্প সময়ের মধ্যে তারা দেশে যতটা গুছিয়ে উঠতে পারেন, স্থাবর সম্পদ করে ফেলতে পারেন, অন্য অনেক দেশে বসবাস করে এর চেয়ে বেশি টাকা উপার্জন করেও তারা তেমন কিছু করতে পারে না, কারণ বরকত থাকে না। এইটা আরেকটা ইহসান আল্লাহর তরফ থেকে। আর আমরা যারা দেশে বসবাস করছি, আমরা আপনাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ, কারণ জাতীয় অর্থনীতিতে আপনারা যে ভূমিকা রাখছেন, সেই ভূমিকা পৃথিবীর অনেক উন্নত দেশের প্রবাসীরাও অনেক ক্ষেত্রে রাখতে পারছেন না। কারণ অনেক উন্নত দেশে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা গেলে সেখানকার ন্যাশনালিটি পাওয়ার রাস্তা যেহেতু খুব সহজ মধ্যপ্রাচ্যের তুলনায়, সেজন্য সেখানে তারা চেষ্টা সাধনা করে 2-4-5 বছর থেকে সেখানকার গ্রিন কার্ড, পাসপোর্ট ইত্যাদি তারা হোল্ড করেন। সেগুলো কোনোভাবে নেওয়ার পর তারা দ্বিতীয় যে চেষ্টা করেন সেটা হলো সেখানে একটা বাড়ি করা। কঠিন কাজ, হয় সুদে লোন নিয়ে বাড়ি করতে হয়, কিনতে হয়, আর না হলে বহু টাকা পয়সা দরকার। তো একদিকে হারামের হাতছানি, আর অপর দিকে এত টাকা পয়সা জোগাড় করা সম্ভব হয় না বেশিরভাগ ক্ষেত্রে। তো দেশে জমি জমা যা আছে সেগুলো অনেকে, আমি সবার কথা বলছি না, অনেকেই জমি জমা সেগুলো বিক্রি করে, বাড়ি বিক্রি করে সেগুলো হুন্ডির মাধ্যমে অবৈধ পথে নিয়ে তারপর সেখানে তার আখের গোছাইতে হয় তাকে। এই জন্য মধ্যপ্রাচ্য থেকে আপনারা যে টাকা পয়সা কামাই করেন, 1 টাকা 2 টাকা 5 টাকা সেভ করে হলেও নিজ দেশে আপনারা পাঠানোর চেষ্টা করেন, এবং হারাম পথে ব্যয় করার সুযোগ না থাকার কারণে আল্লাহর ফজলে সে টাকাগুলোতে বরকত থাকে, সেগুলো দিয়ে ভালো কিছু করা যায়। এরপরও বহু প্রবাসী ভাইরা আছেন যারা কষ্টে আছেন, যারা নতুন এসেছেন, কাজ পাননি, সেট হতে পারেননি, নানা কারণে মুসিবতে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবার কষ্ট দূর করে দিন। প্রিয় ভাইরা, এমন একটা সময় আমরা পৃথিবীতে জন্মেছি, এমন একটা সময় আমরা পৃথিবীতে বসবাস করছি, যে সময়টা অত্যন্ত ক্রিটিক্যাল, অত্যন্ত স্পর্শকাতর এবং নাজুক সময়। আমরা চতুর্পাশে দেখতে পাচ্ছি যে মুসলিমরা কোণঠাসা, মুসলমানদের অবস্থা অত্যন্ত করুণ। অনেক মুসলমান আছেন হীনমন্যতায় ভোগেন, যে মুসলমানরা সত্যের উপর, তাহলে কেন এত কষ্ট তারা করবে, কেন এত জুলুম হবে, আল্লাহ কেন সাহায্য পাঠাচ্ছেন না। অনেক প্রশ্ন আমাদের অনেক সরল মনে, সাধারণ ভাইদের মনের মধ্যে উদিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন সে প্রশ্নের জবাব দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফের মুশরিকরা আল্লাহর নূরকে, আল্লাহর দ্বীনকে তাদের মুখের ফুৎকারে নিভিয়ে ফেলতে চায়। এই চেষ্টাটা হলো অনেকটা বৈদ্যুতিক লাইট, এটাকে চেরাগ এবং মোমবাতির আলো নিভানোর মতো, ফু দিয়ে নিভানোর ব্যর্থ চেষ্টা করার মতো। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চাক আর না চাক, তারা না চাইলেও আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে, তার আলোকে পরিপূর্ণ করবেনই করবেন। দেখুন, ইসলামের অনেক বড় একটা মিরাকল, অনেক বড় একটা মুজিজার ব্যাপার হলো, অলৌকিকতার ব্যাপার হলো, ইসলাম নিভে নিভে যায় মনে হলেও সেখান থেকে আবার জ্বলে ওঠে।
মানব ইতিহাসে কখনো ইসলাম সমূলে নিভে শেষ হয়ে গেছে এটি হয় নাই, এবং কিয়ামত পর্যন্ত হবেও না। যখন ইসলাম পরিপূর্ণভাবে নিভে যাবে, তখন আল্লাহ তাআলা পৃথিবীর এই অস্তিত্ব আর রাখবেন না। এটি আল্লাহর ওয়াদা। তবে হ্যাঁ, আমরা যে সময়টাতে আছি, সময়টা নানা কারণে ক্রিটিক্যাল, জটিল। ঈমান ধরে রাখা অত্যন্ত কঠিন এবং কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা অনেকে হীনমন্যতার মধ্যে পড়ছি। আমরা যদি ইতিহাস পড়ি, আমরা দেখব তাতারীদের ইতিহাস যদি আমরা একটু দেখি, দেখতে পাবো যে ইসলাম এই বুঝি দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গেল, কিন্তু সেখান থেকে আবার কামব্যাক করেছে। আমরা যদি বিভিন্ন সময় দেখি, তুরস্কের কথায় যদি আমরা বলি, তো আমরা দেখবো সেখানে মনে হচ্ছিল যে শেষ, আর কখনো ইসলাম মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, কিন্তু সে ধারণাকে ভুল গ্রহণ করেছেন আল্লাহ তাআলা। অতএব আজ মুসলমানদের উপর যে দুরবস্থা চলমান আছে, এই দুরবস্থা দূর হতে বাধ্য। ইতিহাস সেটি বলে আজ অথবা আগামীকাল, দুদিন আগে অথবা দুদিন পরে। কিন্তু আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করছি এবং মুসলিম হওয়ার কারণে ইসলামের উন্নতি অগ্রগতি প্রত্যাশা করছি, স্বপ্ন দেখছি, আমাদের আসলে করণীয়গুলো কি? আমরা কি আমাদের করণীয়গুলো ঠিক মতো করতে পারছি? এখানে আজ ওলামা একরামের প্রোগ্রাম হওয়ার কথা ছিল, আলেমদের উদ্দেশ্যে কিছু কথা বলার ইচ্ছা ছিল আমার, কিন্তু মজলিস তাকিয়ে দেখা যাচ্ছে যে আলেমের চেয়ে গায়ে আরো বেশি, যার কারণে ওলামা একরামের কথা বলা যাচ্ছে না। অতএব আমরা সাধারণ কথায় চলে যাই। তো যে কথা বলছিলাম, আমাদের অবস্থা আজ কি? এই পৃথিবীতে আমরা কি নিজেদেরকে অপরিহার্য, আমাদের অস্তিত্বকে সবচেয়ে প্রয়োজনীয়, এটিকে আমরা আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে সাব্যস্ত করতে পেরেছি কিনা? আপনি যেখানে আছেন এই জায়গাটাতেই আপনার নিজের মুসলমানিত্বের পরিচয়টা আপনি অত্যন্ত বলিষ্ঠভাবে, শক্তিশালীভাবে, সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছেন কিনা, এই প্রশ্ন আমাদের প্রত্যেকেই নিজেকে করা দরকার। আজ মুসলমানদের যে দুরবস্থা, এই দুরবস্থার জন্য কি আপনার আমার কোনো দায় নেই? এই আত্মসমালোচনা আমাদের এখন খুব বেশি করা প্রয়োজন। আমরা অনেকেই আছি যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, মুসলমানদের উন্নতি অগ্রগতি প্রত্যাশা করি, এটি চাওয়াটাই আমাদের ঈমানের দাবি এবং সহজাত। কিন্তু এট দ্য সেম টাইম আমরা দেখা যায় অনেকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের যে জায়গাটা, সেই জায়গাটাতে আমরা অনেকেই বেশ খানিকটা পিছিয়ে আছি। এত বেশি পিছিয়ে যে আসলে ইসলাম এবং মুসলমানদের মুক্তি এনে দেওয়া তো পরের কথা, আমি নিজেই একজন ভালো মুসলিম এখনো হতে পারিনি। এই আরবের ভূখণ্ডে, বিশেষ করে কাতারের মতো জায়গায় থেকেও যদি দ্বীন এবং ঈমানকে আপনি পরিচর্যা করে নিজেকে একজন ভালো মুসলমান হিসাবে আপনি দাঁড় করাতে না পারেন, তাহলে এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে। আমি আবারও বলতে চাই, পৃথিবীর অন্যান্য প্রান্তে আমাদের যে সমস্ত ভাইরা আছেন, প্রবাসী ভাইরা আছেন, তাদের সাথে যদি আপনাদের অবস্থা কম্পেয়ার করা হয়, আমার কাছে তো জান্নাত এবং জাহান্নামের সাথে তুলনা করার মতো মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা পরিবেশের মধ্যে আপনাদের রেখেছেন। এরপরও যদি এখান থেকে আমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল না হই, পরিপূর্ণভাবে নিজেকে আদর্শ মুসলমান করতে না পারি, তাহলে সেক্ষেত্রে এটা হবে আমার জীবনের সবচেয়ে কষ্টের কথা। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আদর্শ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, এখানে ওলামা ইকরাম যারা আছে, আমাদের স্বদেশী ভাইরা, এত বেশি সংখ্যক ওলামা ইকরাম এখানে আছে এবং বিভিন্ন মসজিদের ইসলামিক সেন্টারের দায়িত্বে যেভাবে তারা নিয়োজিত আছেন,
মার্কাজুত তাহফিজ ইত্যাদি দায়িত্বে আছেন। আমার জানা মতে পৃথিবীর আর কোনো দেশ নেই যে দেশে আমার দেশি হফাজে কেরাম, ওলামায়ে কেরাম এতটা সম্মানের সাথে, এতটা গৌরবের সাথে, এতটা সুন্দরভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করবার সুযোগ তারা পান। পৃথিবীর কোন দেশ এই সুযোগ দেয়নি যে সুযোগ কাতার দিয়েছে। গোটা পৃথিবীর এমন একটি ভূখণ্ড কেউ দেখাতে পারবে, যে দেশে আমাদের স্বদেশী হাফেজ আলেমদেরকে তাদের ইলম, তাদের জ্ঞান, তাদের অর্জিত মালুমাত থেকে তারা জাতিকে উপকৃত করার সুযোগ পেয়েছে। এই সুযোগটা পৃথিবীর কোন দেশ এইভাবে দেয়নি। অতএব আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যারা গায়রে আলেম আছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছি, অনেকে স্টুডেন্ট ভিসা এসেছেন, অনেকে বা বেশিরভাগই আমরা এখানে শ্রমজীবী হিসেবে এসেছি, বিভিন্ন শ্রেণী পেশায় আমরা কাজ করছি। আমাদের দেশে ওলামায়ে কেরামের কাছ থেকে দ্বীন শেখার যে সুযোগটা এখানে আছে, এই সুযোগটা পৃথিবীর উন্নত দেশগুলোতে একেবারেই নেই। নিজের সন্তানকে দ্বীনি পরিবেশে রাখবেন, শুধু এই জন্য ইউরোপের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, ইউরোপ থেকে ইউরোপের বাইরে বিভিন্ন দেশে বাংলাদেশিদেরকে ছুটোছুটি করতে আমি দেখেছি। শুধু নিজের বাচ্চা চোখের হেফাজত করতে চায়, চোখ দিয়ে যা দেখে এগুলো দেখে বাচ্চার যে ভেতরের জগতে ব্যাপক পরিবর্তন আশঙ্কা করেন অভিভাবক হিসাবে মা বাপ, সেটা থেকে বাঁচানোর জন্য পাগলের মতো ছুটোছুটি করতে থাকেন, একবার এক প্রান্তে আবার কয়েক হাজার কিলোমিটার দূরে আরেক প্রান্তে, বা শত শত কিলোমিটার দূরে আরেক প্রান্তে। কিন্তু তারপরেও নিজের সন্তানকে পুরোপুরি বাঁচাতে পারেন না। আপনারা যারা এখানে আছেন, আমাদের মসজিদ গুলোতে বিশেষ করে বাংলাদেশ ওলামায়ে কেরাম, হাফেজ সাহেবরা তারা দায়িত্ব পালন করছেন, তাদের সান্নিধ্যে থেকে নিজেদের যতটা সেফ রাখা যায়, ঈমান আমলকে যতটা নিরাপদে রাখা যায়, এই সুযোগটা আর কোথাও পাওয়া যাবে না। আমার সবসময় ঈর্ষা হয়, বিশেষ করে আপনারা যারা এইরকম পরিবেশে আছেন। একদিকে দ্বীন এবং ঈমানকে হেফাজত করার সবচাইতে সুবর্ণ এবং শক্তিশালী সুযোগ যেটা পৃথিবীর কোথাও নেই, অপরদিকে হালাল উপার্জন যেটুকুই করেন, কম করেন বেশি করেন, এটার ভিতরে বরকত হওয়ার যে সমূহ কারণ, হারাম এবং কুপথে খরচ করার অপশনগুলোই নেই, বন্ধ অলমোস্ট, যার কারণে অল্প সময় অনেক বেশি বারাকা লাভের সুযোগ। এই নিয়ামতে ধন্য হওয়ার পরও যদি আমরা নিজেদেরকে শোধরাতে না পারি, সংশোধন করতে না পারি, তাহলে সেটা হবে আমাদের জীবনের সবচাইতে বেদনাজনক কথা। এই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান রাখতে চাই, মুসলিম জাহানের আজকের যে দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি, যে দুরবস্থা দেখে আমরা আফসোস করছি, প্রতিনিয়ত মন খারাপ করছি, সেই দুরবস্থা দূর হোক আমরা কি সবাই চাই? তাহলে আমাদের নিজেদের অবস্থাকে সংশোধন করতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে, ঘোষণা আছে, কোন জাতি যদি তাদের নিজেদের পরিবর্তন না করে, আল্লাহ রাব্বুল আলামিন সে জাতির পরিবর্তন করবেন না। সিদ্ধান্ত আমাদের নিতে হবে যে আমরা কি নিজেদেরকে পরিবর্তন করব কিনা। যদি আমরা নিজেদেরকে পরিবর্তন করবার সংকল্প করি, সিদ্ধান্ত গ্রহণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অবস্থা এটার পরিবর্তন করে দিবেন, এটা আল্লাহর ওয়াদা আছে। অতএব আমাদের কর্তব্য হলো যে আমরা মিডল ইস্টের, বিশেষ করে কাতারের মতো এরকম একটি দেশে, যেখানে ঈমান আমল সেভ করা অন্য অনেক দেশে, মিডল ইস্টেরই অন্য অনেক দেশের তুলনায় হাজার গুণ বেশি সহজ, আমরা এখানে থেকে নিজেদেরকে একজন আদর্শ মুসলমান হিসেবে দাঁড় করাবো, এটা আমাদের কর্তব্য। আমাদের যে ল্যাকিংস গুলো আছে, আমাদের যে দুর্বলতা গুলো আছে, সেই দুর্বলতাগুলোকে কাটিয়ে ওঠার জন্য আমাদের সংগ্রাম করতে হবে। আমরা অনেকেই পোশাকি ইসলামে অভ্যস্ত, দাড়ি আছে, টুপি আছে, হয়তো জুব্বা, গোত্রা, রুমালও আছে, কিন্তু আচার আচরণ, আখলাক এবং বিশুদ্ধ ঈমান,
এই সমস্ত দিক থেকে আমরা অনেকে পিছিয়ে আছি। এই জায়গাটাতে আমাদের বিশেষভাবে ফোকাস এবং মনোযোগ দেওয়া দরকার। বিশেষ করে আমাদের বাংলাদেশের মুসলমানদের মধ্যে এই সংকটটা চরমে। সাধারণ মুসলিম কি আলেম ওলামা, বেশিরভাগ মানুষের মধ্যে আমাদের আখলাকগত ত্রুটি, মুআমালাত এবং লেনদেনগত ত্রুটি ভয়াবহ আকার ধারণ করেছে। আপনাকে আদর্শ মুসলমান হতে হলে, ভালো মুসলমান হতে হলে একদিকে যেমন ঈমানটাকে বিশুদ্ধ রাখতে হবে, সমস্ত ফরায়েজগুলোকে, ইসলামের রকমগুলোকে যেমন বলিষ্ঠভাবে আঁকড়ে ধরতে হবে, ঠিক অপর দিকে একজন ভালো মুসলমানের পরিপূর্ণ রূপ আমাদেরকে ধারণ করতে হবে। আমরা আজ অমুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকালে দেখি তাদের মধ্যে কুফর এবং শিরকে পরিপূর্ণ থাকা সত্ত্বেও তাদের যে মাজাহের আছে, তাদের যে বাহ্যিক দৃশ্যগুলো আছে, সে দৃশ্যগুলো তুলনামূলকভাবে দেখতে আমাদের মুসলমানদের চাইতে বেশি সুন্দর হয়। অথচ এই মাজাহের আমাদেরকে ধারণ করবার শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। অনেক মুসলিম কান্ট্রি আছে যে মুসলিম কান্ট্রিগুলোতে মুসলিমরা তারা কারোর সাথে কথা বললে মুচকি হেসে কথা বলেন। আমি মাঝে মধ্যে এরকম কোনো দেশে যাওয়া হলে, বিশেষ করে জাপানের কথা, আরো কয়েকটা দেশের কথা মনে পড়ে। এই সমস্ত অঞ্চল থেকে আসার পর বেশ কিছুদিন আমার নিজের মধ্যেও পরিবর্তন আমি দেখতে পাই। কারণ সেখানে মানুষ খুব আস্তে আস্তে কথা বলে, যাতে কারোর ডিস্টার্ব না হয়। চলাফেরা, মুভমেন্ট এইভাবে করে যাতে করে আশপাশে কারো কোনো কষ্ট না হয়। তো এই শিক্ষা তো ইসলাম আমাকে দিয়েছে। অথচ আমরা চিৎকার চেঁচামেচি করতে করতে সব শেষ করে ফেলি। বিমানে ওঠার পরে এমন ভাবে আমরা হাই বলে, আমি অনেকেই ওয়াজ শুনি, কেউ গান শুনি, কেউ যা আশেপাশে মানুষদের বসবাস করার কোনো সুযোগ নাই। অথচ ইসলাম আমাকে শিখিয়েছে আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তো শিক্ষা কোথায়? সেটা আমার মুখে, সেটা আমার কাজে নেই, সেটা আমার আচরণে। আচরণগতভাবে মুসলমান হওয়ার প্রয়োজনীয়তা আজকের পৃথিবীতে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ অন্য ধরনের মানুষেরা, তারা আমাদের বই পুস্তক, আমাদের কোরআন হাদিস এগুলো পড়ে না, তারা আমাদেরকে পড়ে। বিশেষ করে আপনারা যে দেশে আছেন কাতার, এখানে শুধু বাংলাদেশের মানুষই তো নেই, মাল্টি ন্যাশনাল এবং মাল্টি কালচারাল একটা সোসাইটিতে আপনারা বসবাস করছেন, যেখানে বিভিন্ন কালচারের মানুষ আছে। অতএব আপনার বাহ্যিক আচার আচরণ, আপনার দায়িত্ববোধ, আপনার শৃঙ্খলা বোধ, আপনার অন্যের অধিকারের প্রতি সচেতনতা, এই বিষয়গুলো তারা দেখে। একদিকে এগুলো ইবাদত, এগুলোর মাধ্যমে আমরা আখিরাতে অনেক বেশি এগিয়ে যেতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, আমরা অনেকেই শুনে থাকবো, সূরা তিরমিজিতে বর্ণিত হয়েছে, আর বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান ইয়াওমাল কিয়ামাতি আথকালু মিন হুসনিল খুলুক। কিয়ামতের ময়দানে বান্দার যত আমল আছে, এই আমলগুলো তো গণা হবে না। আমলগুলো গণা হবে না, কে কয়টা করছে মাপা হবে, গণা হবে। আমল পরিমাপ করা হবে। পরিমাপ কেন করা হবে? কারণ আমলের সংখ্যার চাইতে আমলের কোয়ালিটি আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ। তো কিয়ামতের ময়দানে যত আমল পরিমাপ করা হবে, এর মধ্যে সবচেয়ে ওয়েটফুল আমল, সবচেয়ে ভারী আমল, যে আমলের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি, মিজানের পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করবে যে আমল, সেটা হলো মানুষের উত্তম আচরণ, সুন্দর আখলাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা হদিনি বিআহসানিল আখলাক ওয়া লা ইয়াহদি বিআহসানিহা ইল্লা আনত ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা ওয়া লা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আনত। হে আল্লাহ, আপনি আমাকে সুন্দর আখলাকের পথে পথ নির্দেশ করুন, যেন আমার আখলাকটা সুন্দর হয়, আপনি ছাড়া কেউ সেটা পারবে না। আর আমার যেন আচরণটা খারাপ না হয়, আমি যেন দুরাচারী না হই। বাইরে মানুষ আমাকে হাজী সাহেব, মাওলানা সাহেব, গাজী সাহেব, খতিব সাহেব, অনেক সাহেব জানলেন, কিন্তু আমার বাসার লোকজন জানে আমার অবস্থা।
স্ত্রী, পরিবারের লোকজন, কাছের লোকজন তারা জানে যে আমার আচরণ অবস্থা কি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যারা তার পরিবারের কাছে, কোন কোন হাদিসে আরো স্পেসিফিকলি বলা হয়েছে স্ত্রীর কাছে যারা ভালো, পরিবারের সদস্যরা যাদেরকে ভালো হিসাবে সার্টিফিকেট দেন তারা আসলেই ভালো। আপনার আচরণ কতটা ভালো এটা মাপার একটা বড় মিটার হলো আপনার পরিবার। যারা বিবাহ শাদী করেছেন স্ত্রীকে জিজ্ঞাসা করবেন যে আসলে আমি মানুষটা কেমন। যদি হেসে দেয় তো বুঝবেন কাহিনী খারাপ। হেসে দেওয়ার মানে হলো কি, যে ওরে চান্দু তুমি মানুষটা কেমন। সবাই তো খুব বুজুর্গ সব মনে করে, মেজাজ গরম হলে তুমি কি করো, মুখ দিয়ে কি আসে। ভাইরা আমার, প্রত্যেকের অবস্থানকে পরিমাপ করতে পারে। যদি আপনার পরিবারের সদস্যরা আপনার ব্যাপারে সার্টিফিকেট দিবে বলে আপনি মনে করেন যে না আপনার মতো মানুষ পায় না, আপনি অমায়িক, আপনার আচরণ দ্বারা কষ্ট পায় না তারা, আপনি পরম ধৈর্যশীল, আপনি সবরের পাহাড় হয়ে থাকতে পারেন, তাহলে মুসলমান হিসাবে আমি আপনাই আমাদের নিজেদের ডেভেলপ করলাম, উন্নয়ন করলাম। এই মুসলমানদের দুরবস্থা দূর করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আমাদের সেই জায়গাটা যেতে হবে। আমি একটি কথা খুব জোরে সোরে সবসময় বলার চেষ্টা করি, সেটি হলো বিশুদ্ধ আকীদার মুসলমান আমাদের মধ্যে কম। আকীদাকে তো বহু ভেজাল আমাদের মধ্যে আছে, আমলগত ত্রুটির কোনো শেষ নেই। কিন্তু বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ আমল, এগুলো আমাদের মধ্যে যাও আছে, কম হোক বেশি হোক, ত্রুটিপূর্ণ হোক ত্রুটি ছাড়া হোক, যতটুকুই আছে, উত্তম আচরণ এবং উত্তম আখলাক, যেই আখলাকের চিত্র রূপ অঙ্কন করেছে কোরআন এবং সুন্নাহ, যে একজন মুসলিম এরকম হবে, তার যে মডেল উপস্থাপন করেছে সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, সেই মুসলমান এর দুর্ভিক্ষ চলছে, আজ বড় অভাব চলছে। আপনি ভালো আচরণের মুসলমান খুব একটা খুঁজে পাবেন না। এই জন্য আমাদের অনেক বড় একটা সংগ্রামের জায়গা হলো নিজেকে আচার আচরণে, কাজকর্মে, নিজের সার্বিক কর্মকাণ্ডে মুসলমান হিসাবে এস্টাবলিশ করা। এটার দুইটি ফায়দা আছে। একদিকে ওই যে কিয়ামতের ময়দানে আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বা সাধারণ নফল আমলের যে ওয়েট হবে, ওজন হবে, আপনি কোনো আমল করা ছাড়া শুধু নিজের ফরজ আমলগুলো করলেন, হারামগুলো থেকে বেঁচে থাকলেন, শিরক কুফর থেকে নিজেকে বাঁচিয়ে রাখলেন, আর নিজের আখলাকটাকে সুন্দর রাখলেন। আখলাক সুন্দর রাখা, এটা হলো আপনার আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে থেকে আজকের যুগে অন্যতম চ্যালেঞ্জ। এটা যদি আপনি করতে পারেন, নিজের বিরুদ্ধে নিজে সংগ্রাম করেন, আমাকে সংশোধন হতে হবে, আমার আত্মশুদ্ধি হতে হবে, আমার তাসকিয়া হতেই হবে, আমার ইসলাহ হতেই হবে। আপনি যদি সেই প্রতিজ্ঞা করেন এবং প্রতিজ্ঞা যদি আপনি বিজয়ী হন, তো আমার কোরআন এবং হাদিসের জ্ঞানের নির্যাস আল্লাহ যতটুকু আমাকে দিয়েছেন তার নির্যাস বলছে যে আপনি জান্নাতি হওয়ার পথে এগিয়ে গেলেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি তিনি একটা কথা প্রায় বলতেন। তিনি বলতেন, আমি দেশে বাইরে বিভিন্ন জায়গায় কোরআন এবং হাদিস তথা ইসলামী উলুমের উপর যত পড়াশোনা করেছি, পিএইচডি করেছি, আবার বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টগুলোর উপরে পড়িয়েছি, মাদ্রাসায় দীর্ঘদিন বুখারী পড়িয়েছি, আমার সারা জীবনের সমস্ত ইলম চর্চার নির্যাস যদি আপনি জানতে চান, যে তার নির্যাস কি পাইলেন কোরআন হাদিস থেকে, আমি আপনাকে দুই লাইনে বলতে পারবো। তার প্রথম লাইন হলো, ঈমান এবং মেইন ফরজ আল্লাহর বিধানগুলোর পর যেই কাজে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন বান্দা, সেটা হলো বান্দা যদি মানুষের উপকার করে, মানুষের ক্ষতি করে না, উপকার করে। আমার দ্বারা কার ক্ষতি হচ্ছে কিনা ব্যাপারে সে সজাগ থাকে, পারতপক্ষে সেটা করে না, পজিটিভ থাকে, অন্যের ব্যাপারে উপকারী হয়, পরোপকারী হয়, মানুষের কল্যাণের জন্য চিন্তা করে। এই কাজটা যদি কেউ করতে পারে, তাহলে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার সবচেয়ে কার্যকর এবং শর্টকাট ওয়ে হলো এটা। আর দ্বিতীয় লাইনটা হলো,
কুফর এবং বড় বড় মোটা দাগের যে কবিরা গুনাহগুলো আছে, এগুলোর পর আল্লাহর অসন্তুষ্টির সবচেয়ে বড় কারণ হলো মানুষ যখন মানুষের পেছনে লাগে, মানুষ যখন মানুষের ক্ষতি করে, গীবত শিকায়ত করে, তার হক নষ্ট করে, তাকে মিথ্যা কথা বলে ভিসা দিয়ে বিদেশে এনে বিপদে রাখে। আচ্ছা না, এগুলো আমাদের মধ্যে এটা হলো আল্লাহকে অসন্তুষ্ট করার সবচাইতে বড় মাধ্যম। প্রিয় ভাইরা, এই জন্য আজকের যুগে আমাদেরকে আদর্শ মুসলমান হওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা সেই নবীর উম্মত, যেই নবী যেখানে গেছেন, যেখানে ছিলেন, সেখানকার মানুষের কল্যাণ সাধনের সবচেয়ে শক্তিশালী ভূমিকা রেখেছেন। তিনি মক্কা ছিলেন, মক্কাকে শুধু দিয়ে গেছেন। সেই তার কৈশোরে যখন হিলফুল ফজুল মানুষের কল্যাণে যখন এই সংগঠন তৈরি হয়, মক্কায় বাহির থেকে আসা মানুষগুলোকে কেউ যেন কোনো ক্ষতিগ্রস্ত করতে না পারে, তাদের সেফটির জন্য, তাদের নিরাপত্তার জন্য যে ঐতিহাসিক উদ্যোগ মক্কাবাসী তখন নেয়, আমরা সেই নবীর উম্মত যিনি কৈশোর থেকেও সেই উদ্যোগের সাথে তিনি সামিল হয়েছিলেন। যখন কাবা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয় তার দাদা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে, এবং হাজরা আসওয়াদ পাথর এটা কারা স্থাপন করবে এটা নিয়ে কুরাইশ বিভক্ত হয়ে পড়ে, মক্কার মানুষেরা তখন বিবাদে লিপ্ত হয়ে পড়ে। এই বিবাদ বিতণ্ডা মিনিমাইজ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক উদ্যোগ নেন, এমন এক চমৎকার আইডিয়া বের করেন যে সবার মধ্যে সেটার অ্যাকসেপ্টেন্সি দেখা গেছে এবং সবাই সেটাকে মেনে নিয়েছে, চমৎকার ভাবে এটাকে সমাধান করেছে। তাহলে সমাজ সংস্কার করেছে, সমাজে রিলেভেন্ট হয়েছে, সমাজে সমস্যা এবং সংকট দূর করার জন্য অগ্রসর হয়েছে। তিনি যখন মদিনায় এসেছেন, মদিনার তখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল একদিকে মক্কা থেকে আসা হাজার মুহাজির সাহাবী, অপরদিকে মদিনায় থাকা আনসারী সাহাবী। আরেক জায়গা থেকে যে মানুষগুলো এসেছেন নতুন জায়গায়, এই নতুন পরিবেশের সাথে তাদের খাপ খাওয়ানোটা অনেক বড় চ্যালেঞ্জের ব্যাপার ছিল। বহু বিদ্রোহ, বহু দাঙ্গা, বহু মারামারি হওয়ার কথা ছিল মদিনা। কেন? এই যে আমাদের দেশে, আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মা থেকে আমাদের মুসলিম ভাইরা বোনেরা তারা আশ্রয় নিয়েছেন আমাদের দেশে। গরিব দেশ, আমাদের নিজেদেরই তেমন কোনো ভালো ব্যবস্থাপনা নেই। এরপরও আলহামদুলিল্লাহ এই ভয়াবহ জুলুম থেকে রক্ষার জন্য তারা যখন আমাদের দেশে আসে, বাংলাদেশের ওলামায়ে কেরাম, আপনারাও প্রবাস থেকে অনেকেই সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন তাদের প্রাথমিক ক্রাইসিস দূর করবার জন্য। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের পেছনে খরচ করে তাদেরকে স্টাবলিশ করার জন্য আমরা সবাই কম বেশি চেষ্টা করেছি। এই রোহিঙ্গা মুসলমান যারা আছেন আমাদের আশ্রয়ে, যদি তারা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আবদ্ধ না থেকে তারা যদি বাংলাদেশের মানুষের মধ্যে মিশে যেতেন, সব জায়গায় তারা বিচরণ করতে পারতেন, তাহলে হাজারো গন্ডগোল, হাজারো মারামারির সূত্রপাত হতে পারত। কেন? কারণ তখন জাতিগত দ্বন্দ্ব দেখা দিত। কিছু হইলেই রোহিঙ্গা রোহিঙ্গা ভাই ভাই, বাংলাদেশি বাংলাদেশি ভাই ভাই। আমরা তো সহজে এগুলো করে ফেলি, এটা তো আপনারা ভালো বোঝার কথা। প্রবাসী লোকজন কোন দেশে গেলে সে দেশের আয়োজকরা যারা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, বেচারা প্রোগ্রাম লুকাইতে লুকাইতে শেষ, বা এয়ারপোর্ট পার হওয়ার পর্যন্ত বলা যাবে না। আমারও বলা লাগে, তারাও বলা লাগে। কি সমস্যা? আমার দেশি ভাইরাই একটা খোঁচাখুচি করবে। আছে আপনাদের এখানে? না, জিনা বলতে মানবো না, হয়তো কম আছে মাশাআল্লাহ, এটা বলতে পারি কম আছে মাশাআল্লাহ অন্য এক জায়গাতে। তো এই যে বিরোধ, মদিনায় কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে এলেন, অবশ্যম্ভাবী ছিল বিরোধ, অবশ্যম্ভাবী ছিল। কারণ এক দেশের মানুষের সাথে আরেক দেশের মানুষের মিল হওয়া এটা সহজ কথা।
একটা সংসার যখন জন্ম হয়, একটা সংসারের যখন শুরু হয়, স্বামী স্ত্রী দুজন দুইটা ফ্যামিলি থেকে আসে, দুই দেশ না, একই দেশের, হয়তো একই জেলা, হয়তো একই ইউনিয়নের দুই পরিবারের দুজন মানুষ যখন একত্র হয়, প্রথম দিকে কিন্তু নিয়মিত ইউক্রেন রাশিয়ার মতো যুদ্ধ লাগিয়ে থাকে। যারা সংসার জীবন পার করে একটা জায়গা পর্যন্ত আসেন তারা জানে প্রথম দিকে গরিবনা হয়। এই জায়গায় অনেকে পা পিছতে চায়, অনেকে ধৈর্য ধারণ করতে পারে না, এভাবে থাকা যায় না, সে রাস্তা ভিন্ন করে ফেলে। আর যাদেরকে আল্লাহ তারা ধৈর্য ধরার তৌফিক দান করেন তারা টিকে থাকে, একটা পর্যায়ে এটা থাকে না, এই বিরোধগুলো থাকে না, এরপর শুধু ভালোবাসাটাই থাকে, একজন আরেকজনের মধ্যে বোঝাপড়াটা হয়ে যায়, একজন আরেকজনকে বুঝে ফেলে, আচ্ছা এটা বললে সে রাগ হয়ে যাবে, সো এটা বলা যাবে না, বা রাগ হলে এটা করতে হবে, তাহলে তাকে থামানো যাবে, এগুলো নিজেদেরকে নিজেদের মধ্যে চেনা জানা হয়ে যায়, বোঝাপড়া হয়ে যায়, থেমে যায়। তো আমি যে কথা বলছিলাম, একজন স্বামী একজন স্ত্রী একই এলাকার মানুষ হওয়া সত্ত্বেও দুই ফ্যামিলির হওয়ার কারণে এক একটা ফ্যামিলির এক একটা কালচার এক একজন বড় হয়, সেটার কারণে দেখা যায় ম্যাচ হতে তাদের মধ্যে বোঝাপড়াটা ভালোভাবে হতে একটু সময় লেগে যায়। সেখানে মক্কা থেকে হাজার হাজার মানুষ হিজরত করে মদিনায় এসেছে। মদিনায় থাকা হাজার হাজার মানুষ তাদের সাথে একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। আজকের পৃথিবী যে রিফিউজি সিস্টেম রেখেছে গোটা পৃথিবী, বিশেষ করে বিভিন্ন যুদ্ধরত দেশগুলোর নাগরিকেরা, তারা বিভিন্ন দেশে গেলে তাদেরকে যে আশ্রয় দেওয়া সিস্টেম বা ব্যবস্থাপনা আছে, মুহাজির সাহাবীদেরকে আনসার সাহাবীরা যে ওয়েলকাম করেছিলেন মদিনাতে, সেটা কিন্তু আজকের রিফিউজি সিস্টেমের মতো নয়। শতভাগ নাগরিকত্ব দিয়ে, শতভাগ সমান মর্যাদা দিয়ে, সমাজের সর্বস্তরে তাদেরকে মেশবার শতভাগ সুযোগ দিয়ে তাদেরকে বরণ করেছিলেন মদিনার আনসারী সাহাবীগণ রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন। সেই সময়ে প্রচুর পরিমাণ গন্ডগোল এবং মারামারি হওয়ার কথা ছিল, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা হয়নি তা। একবার একজন আনসারী সাহাবীর সাথে একজন মুহাজির সাহাবী পানি নেওয়া নিয়ে, পানি তোলা নিয়ে কথা কাটাকাটি হয়। এর মধ্যে একজন আনসারী সাহাবী তার স্বগোত্রীয় লোকদেরকে, আমার আনসারী ভাইরা, মুহাজির আমাকে আঘাত করেছে, ডাক দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালি আরা দাওয়াল জাহিলিয়া দাউহা ফাইন্নাহা মুনতিনা। কি হলো আমার যে আমি তোমাদের কাছ থেকে জাহিলি ডাক শুনছি? এটা তো জাহিলি ডাক, গোত্র ধরে ডাক দেওয়া, আরেক গোত্রের বিরুদ্ধে এক গোত্রকে উস্কে দেওয়া, এই গোত্রে গোত্রে গন্ডগোলের সূত্রপাত করা, এবং ওয়ালা এবং বারাজ ইমানদারের একটা বড় সম্পদ, আকীদার গুরুত্বপূর্ণ একটা পার্ট, এটাকে এই গোত্র কেন্দ্রিকতার মধ্যে নিয়ে আসা, এটা আমি কেন শুনছি? এটা তো আমি শুনতে চাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হাতে দমন করেন। মদিনায় হিজরত করে আসা সাহাবীদের সাথে মদিনায় হিজরত করে আসা সাহাবীদের সাথে মদিনার আনসারী সাহাবীদের মধ্যে যেন ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক হয়। আপনি রাহিকুল মাখতুমের একটা চ্যাপ্টারে দেখবেন, সুফিয়ান বরকুরি রাহিমাহুল্লাহ অনেকগুলো হাদিস এক নাগাড়ে এনেছেন এইটা প্রমাণ করবার জন্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তার প্রতি ওহী নাযিল হয়েছিল, বেশিরভাগ আয়াতগুলো তাওহীদের গুরুত্ব বুঝিয়ে এবং শিরকের অসারতা প্রমাণ করে। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, মদিনার যে প্রেক্ষাপট ছিল সেখানে মুহাজির সাহাবীদের সাথে আনসার সাহাবীদের সাথে ম্যাচিং এর করার একটা ব্যাপার, মিলেমিশে থাকার একটা ব্যাপার ছিল। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ ক্ষেত্রে সেই সমস্ত নির্দেশনাগুলো দিয়েছেন, সেই সমস্ত আয়াত নাযিল হয়েছে, সেই সমস্ত হাদিস তিনি বর্ণনা করেছেন, যেগুলোতে পরস্পর ভালোভাবে থাকা যায়, আখলাক সংশ্লিষ্ট বিষয়গুলো। কোন ইবাদাল্লাহি ইখওয়ানা, আল মুসলিমু আখুল মুসলিম, তারপরে আল মুসলিমু সালিমুল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, তারপরে মেহমান নওয়াজি করার গুরুত্ব, প্রতিবেশীর অধিকারের গুরুত্ব, একের পর এক সব হাদিসগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মানে এমন ভাবে তিনি মোটিভেটেড করেছেন মুহাজির আনসার সাহাবীদেরকে যে তাদের একে অন্যকে বরণ করতে কোনো কষ্ট তাদের হয়নি। প্রিয় ভাইরা আমার, আমরা সেই নবীর উম্মত। আপনারা যেখানে বসবাস করছেন এখানেও শুধুমাত্র আমাদের দেশি ভাইরা নয়, বরং আমরা দেশি ভাইদের বাইরে আরো অনেক দেশি মানুষ আছে। আমি বিভিন্ন দেশে প্রবাসী ভাইদেরকে বলি যে আমরা যারা প্রবাসে আছি, অন্য দেশিরা, এমনকি অন্য ধর্মের মানুষ যারা এখানে আছে,
তারা কিন্তু আমাদেরকে দেখেন ভিন্ন চোখে। আমরা হয়তো মনে করি যে আমার দেশি ভাইদের মতো করে দেখে, না, তারা আমাদেরকে ভিন্ন চোখে দেখে। কি চোখ সেটা? সেই চোখটা হলো ইনভেস্টিগেশনের চোখ, সেই চোখটা হলো আমাদেরকে পরখ করার, যাচাই করার চোখ। তারা দেখেন যে এই লোকটা কেমন, আমাদের আচরণ দেখে সে ঠিক করে যে বাংলাদেশটা তো এরকম, বাংলাদেশের মানুষ বোধ হয় এরকম। আমরা যদি এখানকার নিয়ম কানুন শৃঙ্খলা এগুলো মানার পরে খুব বেশি দায়িত্বশীল বই, আমাদের আচার আচরণ যদি খুব সুন্দর হয়, তাহলে এটা দেখে সে একটা পজিটিভ ধারণা নেয়। একই সাথে যারা অমুসলিম আছেন, তারা আমরা মুসলমান হিসেবে ইসলামটা কেমন এটা তারা আমাদের বই পুস্তক পড়ে কোরআন পড়ে জানে না, আমাদের আচরণ দেখে কাজকাম দেখে তারা ইসলাম সম্পর্কে একটা ধারণা পোষণ করে। সো আমরা সবাই কিন্তু রিপ্রেজেন্ট করছি, একদিকে আমার ইসলামকে, অপরদিকে আমার দেশকে, সেটা আমাদের কর্মকাণ্ডের মতো নেই। এই জন্য আখলাকটা যদি আমাদের সুন্দর হয়, একদিকে আমাদের আখিরাতে জান্নাতের দৌড়ে আমরা এগিয়ে যেতে পারবো, আবার অপরদিকে আমরা অন্য ধর্মাবলম্বীদের কাছে ইসলামকে যেমন সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, আমরা ঠিক একইভাবে বাংলাদেশী হিসাবে বাংলাদেশ সম্পর্কে মানুষকে একটা ভালো ধারণা আমরা দিতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবার আখলাকগুলোকে সুন্দর করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, লেনদেন থেকে নিয়ে আখলাকের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো অনেক। আমরা অনেকে মনে করি আখলাক সুন্দর করার মানে হলো মানুষের সামনে শুধু হেসে হেসে কথা বলতে পারা। সন্দেহ নেই, এটা আখলাকের একটা গুরুত্বপূর্ণ পার্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা। আপনারা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহকে যারা দেখেছেন ভিডিওতে, বিভিন্ন ছবিতে বা সরাসরি, নিশ্চয় আপনাদের চোখের সামনে তাকে কল্পনা করলে যে স্মৃতিটা ভেসে উঠে সেটা হলো একটা হাসি মাখা মুখ, তাই না? সবসময় হেসে কথা বলবেন, এটা গুরুত্বপূর্ণ একটা গুণ, অত্যন্ত ভালো একটা স্বভাব। হাসি মুখে মানুষের সাথে কথা বলতে পারা বা হাসি মুখে থাকতে পারা। মন দিল যখন ভালো থাকে তখন অবশ্য হাসতে আমরা সবাই পারি। হাসি কত প্রকার, কি কি, তার সবগুলোর আমরা এক্সপেরিমেন্ট চালাতে পারি যখন মন দিল ভালো থাকে। মেজাজটা যখন একটু খারাপ থাকে তখন অবশ্য আমাদের আসল রূপ দেখা যায়। এই জন্য মানুষের আখলাক এটা তার ভালো অবস্থা দিয়ে মাপা যায় না, মাপা যায় খারাপ অবস্থা দিয়ে। মেজাজ যখন গরম, ওই টাইমে আমরা কি করছি এটা গুরুত্বপূর্ণ। যারা প্রবাসে আছেন, ব্যাচেলর, ওয়াইফ সাথে নেই, তাদের অনেকে আছেন দিনের বড় একটা অংশ যায় ফোনে ঝগড়া করতে করতে, হয় ওয়াইফের সাথে, না মায়ের সাথে, না বোনের সাথে, না ভাইয়ের সাথে। আমি যখন আপনাদের পাশেই দামাম 10টা বছর আমি কাটিয়েছি, তো আমি ইয়ামাহা কোম্পানিতে প্রতি সপ্তাহে একদিনে আমার প্রোগ্রাম থাকতো, সেখানে কয়েক হাজার বাংলাদেশি ছিলেন। তো ওখানে এক লোক বিয়ে করে আসতে শুনলাম, নতুন করে বাংলাদেশি ইয়ার মানুষ, বয়স্ক। কদিন পরে শুনে যে তার কানে অনেক অসুবিধা দেখা দিচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছে, দৌড়াচ্ছে, সমস্যা হয়েছে। পরে শুনলাম যে বউয়ের সাথে কথা বলতে বলতে কানে অসুবিধা হয়ে গেছে। এখন যদি মহব্বত আর প্রেম ভালোবাসার কথা বলতে বলতে এরকম কানে অসুবিধা হয়, তাহলে তো আল্লাহর কাছে জবাব দিয়ে করার রাস্তা আছে। স্ত্রীর সাথে মহব্বত যত বেশি হবে তত ভালো, খারাপ কিছু না। কিন্তু হয়েছে তো উল্টা, ঝগড়া করতে করতে শেষ। তখন এত বেশি নেটের ব্যবহার এত বেশি ছিল না, 2009-10 দিকের কথা মনে হয়। তখন সিমে আপনার কার্ড কিনে মোবাইলে রিচার্জ করতে হতো, করে কল দিত। কল দিয়ে ধরা যাক 20 টাকার একটা কার্ড ঢুকাইলো, এটা দিয়ে কল দিয়ে কথা বলতে বলতে কার্ড শেষ, কিন্তু ঝগড়া এখনো শেষ হয়নি। তখন বলে যে রাখো, কল দিচ্ছি আমি 1 মিনিট, তাড়াতাড়ি দোকানে যে আবার একটা কার্ড দিয়েছে, কিনে তাড়াতাড়ি চাষ করে আবার কল দিচ্ছে। গোষ্ঠী উদ্ধার করবো আজকে, গোষ্ঠীতে নিজেরটা উদ্ধার হয়ে যাচ্ছে, এটা খবর নেই, আলোচনাটা করতেছে। এইভাবে করতে করতে আমি বহু মানুষকে দেখি, খারাপ লাগে, কি অবস্থা। যারা প্রবাসে থাকে না,
ফ্যামিলির সাথে এই ধরনের ঝগড়াঝাটির মোমেন্ট তৈরি হয়, আমার একটা সহজ টিপস আছে তাদের উদ্দেশ্যে। সেটা হলো, যখন ঝামেলা তৈরি হবে, এই মোবাইলে এখন তার রিচার্জ করা লাগে না, এখন এমবি শেষ হয়ে গেছে, আবার এমবি নেবেন। তো এই এমবি নিয়ে নিজের এমবি গুলো নষ্ট না করে, ঝগড়া করে এমবি নষ্ট করবো, একে তো ঝগড়া করে মন মেজাজ নষ্ট, ইমান আমল নষ্ট, আবার এমবিও নষ্ট, এর চেয়ে বড় বেকুব কে আছে পৃথিবীতে? তো ঝগড়া করার যখন ইস্যু তৈরি হবে, সাথে সাথে মোবাইলটা বন্ধ করে দেন। 3 দিনের জন্য মোবাইলটা স্টপ করে রাখেন, আর না হলে ব্লক করে রাখেন 3 দিনের জন্য। আর কাজ কাম ঠিক রাখার জন্য, অফিস আদালত চাকরি বাকরি ঠিক রাখার জন্য শুধু যোগাযোগের জন্য যতটুকু দরকার ততটুকু খোলা রাখেন, আর বাকি সব অফ করে দেন, কোনো কথা নাই, শেষ। 3 দিন পরে মোবাইলটা খুলে এবার বউ হোক, মা হোক, বোন হোক, ভাই হোক, দেশে যার সাথে ঝগড়া করছিলেন এবং যুদ্ধবিরতি ঘোষণা দিয়ে ইনিংস ঘোষণা করে 3 দিন সময় নিচ্ছেন, এখন সেটা আবার বিসমিল্লাহ বলে শুরু করেন। আপনি দেখবেন আগের সেই জোশ আর খুঁজে পাবেন না, জোশ দেখবেন অনেক নেমে গেছে। এখন কথা দেখবেন সব লাইনের কথা, শোনো যা হওয়া হয়েছে, শেষ কথা শোনো, কথা বাড়ায় লাভ নাই। দেখবেন এখন সব ফেরেশতার মতো কথা আসতেছে। এটা আমার টিপস না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া টিপস। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আমাদেরকে, যখন মেজাজ গরম হয়ে যাবে তখন দাঁড়ানো অবস্থায় থাকলে বসে যাও, বসা অবস্থায় থাকলে সরে যাও, এক জায়গায় আসের মেজাজ গরম হয়েছে ওখান থেকে সরে যাও। এই যে কিছুটা বিরতি দিয়ে দিলে মানুষের মেজাজটা লেভেলে চলে আসে। মেজাজ যখন গরম হয়ে যায় তখন মানুষ নিজের অজান্তে আত্মনিয়ন্ত্রণ হারিয়ে সে এমন কিছু বলে ফেলে যেগুলো পরে নিজের ঈমান আমল নষ্ট হয়, মুখ নষ্ট হয়, বান্দার হক নষ্ট হয়, আখলাক নষ্ট হয়, যে আখলাকটা ঈমানদারের সবচেয়ে বড় সম্পদ গুলোর একটা। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই জিনিসগুলো শিখিয়েছেন। অতএব ওই প্র্যাকটিসটাকে ঠিক রেখে যদি আপনি 3 দিনে বিরতি নেন, এটা অবশ্য সবার জন্য প্রযোজ্য। যে কারোর সাথে আপনার মেজাজ গরম হয়েছে, আপনি, শয়তান আপনাকে বলবে না, থামা যাবে না, ঝগড়া কন্টিনিউ করতে হবে, কোনো অবস্থাতেই না, প্রয়োজনে এমবি ঢুকাইতে হবে, কার্ড ঢুকাইতে হবে, দেখে ছাড়তে হবে। আসলে আপনার নিজের গোষ্ঠী উদ্ধার হয়ে যাচ্ছে, আপনি টেরও পাচ্ছেন। তো অনেকে আছেন প্রবাসে থেকে নিজেদের আখলাককে আমরা নষ্ট করে ফেলি। অবশ্য এই সমস্যার সাথে প্রবাসের সম্পর্ক না, প্রবাসের এসে সব জায়গায় প্রযোজ্য। তো যাই হোক, আল্লাহ করে আমাদেরকে উত্তম আখলাকধারী মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমরা ভালো এবং আদর্শ মুসলমান যদি হই, তাহলে মুসলমানদের দুরবস্থা ইনশাআল্লাহ অনেকখানি দূর হওয়ার পথ সুগম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হারানো সে গৌরব ঐতিহ্য আবার ফিরে পাওয়ার তৌফিক দান করুন, যদি আমাদের নিজেদের ইসলাম এবং সংশোধন হয়। আমরা সেই নবীর উম্মত, যে নবী শুধু উম্মার সংশোধন করেছেন, কল্যাণ সাধন করেছেন, মক্কাতেও করেছেন, মদিনাতেও করেছেন, নিজের স্বার্থ চিন্তা করেন নাই, উম্মার স্বার্থ চিন্তা করেছেন সবসময়। আমাদেরকে সেরকম পরোপকারী হতে হবে। আসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা দেশে যে কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করি, ওই চেতনায় উজ্জীবিত হয়েই আমরা করি, অন্য কোনো চেতনা নয়, অন্য কোনো উজ্জীবনী শক্তি নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস আমাদের চোখের সামনে আসে, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা যারা মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী হয়। অতএব আপনার আমার নিজেকে সবচেয়ে বেশি উপকারী হিসাবে দাঁড় করাতে হবে, আর এটার জন্য সবচেয়ে উত্তম আখলাক করা হতে হবে। আপনার আখলাক যদি ভালো হয়, আচরণ যদি সুন্দর হয়, এবং আচরণ সৌন্দর্যের সাথে শুধুমাত্র যে হাসি মুখের সম্পর্ক না, কারোর কোনো অধিকার আমার দ্বারা খর্ব হবে না, বরং সবার অধিকারগুলো আমি আদায় করব, এই মেন্টালিটি যদি আমার মধ্যে থাকে, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমি সবচেয়ে বেশি পরোপকারী মানুষ হতে পারবো। আর যদি পরোপকারী হতে পারি, তাহলে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় পাত্র হওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওলামা ইকরাম যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে আলাদা করে কথা বলা দরকার ছিল, কিন্তু সে সুযোগ নাই, কারণ মজলিস পুরাটাই মুখতালাত মিশ্রিত। তারপরও আমি বলতে চাই যে আমাদের দায়িত্ব অনেক বেশি। আমরা যদি উম্মার জন্য নিজেদেরকে মুফিদ এবং নাফে হিসাবে গড়ে তুলতে চাই, একদিকে যেমন আমাদের মধ্যে ইখলাসকে প্রতিনিয়ত ঘষে মেজে আমাদের এনশিওর করতে হবে। বিশেষ করে আমরা একটা ভালো চাকরি আছে, ভালো স্যালারি পাই,
সামাজিক অবস্থান আছে, বাসা বাড়ি আছে, এটা আমার একটা ডিউটি, এটা আমার একটা জব। এই মেন্টালিটি ঊর্ধ্বে যদি আমরা উঠতে না পারি, তাহলে কোনদিনই আসলে প্রকৃত অর্থে দিনের খেদমত আমরা করতে পারবো না। শরীর আমার জন্য এগুলো জায়েজ রেখেছে, সেটা আমি গ্রহণ করছি, কোনো অসুবিধা নেই। কিন্তু মানসিকতা হতে হবে যে আমি আসলে আল্লাহর দ্বীনের জন্য নিজেকে কত বেশি উজাড় করে দিতে পারি। প্রবাসী বাংলাদেশি ভাইদের মধ্যে দাওয়াতি কাজ ব্যাপকভাবে কাজ করা সম্ভব। আমি কিন্তু আমার দাওয়াতি কাজে এই সূচনা বা শেখন এর পুরাটুকুই কিন্তু এই মধ্যপ্রাচ্যে প্রবাসীদের মধ্যে থেকেই মূলত শিখেছি। অতএব আমি আমার সহকর্মী, আমার স্বজাতীয় ওলামা ইকরাম ভাইদেরকে বলতে চাই, আপনাদের কাছে সুযোগ অবারিত। প্রবাসী ভাইদের যাদের ফ্যামিলি নেই,